রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিন হাজারো নারীকে গণপরিবহনে উঠতে গিয়ে পোহাতে হয় নানা ভোগান্তি। চলন্ত বাসের দরজায় ঝুলিয়ে ওঠার চেষ্টা, ধাক্কাধাক্কি কিংবা বসার জায়গা না পাওয়া সবই যেন নিত্যদিনের চিত্র। এর সঙ্গে যোগ হয় পুরুষ সহযাত্রীর অনাকাঙ্ক্ষিত ধাক্কা কিংবা কুনুয়ের গুঁতো। এই ভোগান্তি এড়িয়ে একটু স্বস্তি আর নিরাপদে গন্তব্যে পৌঁছানোর প্রত্যাশা ছিল ঢাকার নারীদের দীর্ঘদিনের। সেই প্রত্যাশায় নতুন মাত্রা যোগ করেছে নারীদের জন্য বিশেষায়িত গোলাপি বাস। অনেক সময় ওঠার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, যেমন এই রাস্তায় হচ্ছে শুধুমাত্র একটি বাস মিড লাইন, এটাতে হচ্ছে অনেক সময় দাঁড়িয়ে থেকে আধা ঘন্টা 40 মিনিট দাঁড়িয়ে থেকেও হচ্ছে বাস পাওয়া যায় না। অনেক সময় দাঁড়িয়ে থেকেও বাস পাওয়া যায় না, তার থেকে এটা হচ্ছে আমাদের সুবিধা, এটা হচ্ছে টাইমলি আমরা যেতে পারি। লোকাল বাসে হচ্ছে আমাদের মহিলা পুরুষ একসাথে যাতায়াত করতে হয়, একসাথে যাতায়াতের সমস্যা হয়, সবার সাথে গায়ের সাথে গা ঘেঁষে দাঁড়াতে হয়। কিন্তু এখানে মহিলা বাসে হচ্ছে আমাদের অনেক সুবিধা, আমরা হচ্ছে মহিলারা আলাদা আলাদা থাকছি, কোনো সমস্যা হচ্ছে না আমাদের। হ্যাঁ, অবশ্যই বৃদ্ধি করা প্রয়োজন, তাহলে মহিলাদের জন্য খুব সুবিধা হবে। গ্যাদারিং বাসগুলোতে যে পাবলিক বাসে আমরা উঠতে পারি না, আমাদের সিট খুবই সীমিত থাকে এবং সেই সিটগুলোও দেখা যায় আমরা অনেক সময় পাই না। ফলে যদি মহিলাদের জন্য সারাদিন সার্ভিস থাকে তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, অফিস গোয়িংদের জন্য তো অবশ্যই ভালো, এবং অন্যান্য মহিলারা যারা কাজে বের হয় এবং অন্যান্য বিভিন্ন কাজে বের হয় তাদের জন্য খুব সুবিধা হবে। গুলিস্তান থেকে উঠছি, মুগ্ধে যাব। আমার সুবিধা পেয়েছে, আমরা মহিলা বাসে যাচ্ছি, নিরাপত্তা যাচ্ছি, তারপর আমরা তাড়াতাড়ি যাইতে পারছি। আমি এই যে বকচত্বর যেখান থেকে ফার্স্ট ছেড়েছে আর কি, ওখান থেকে উঠেছি। এটা মহিলাদের জন্য ভালো না, জেনারেল বাসে তো নানা রকম হ্যারাসমেন্ট হতে হয়, আরও নানা রকম সমস্যা। যারা প্রেগনেন্ট আছে ওদের জন্যও তো সুবিধা, ওদের জন্য আলাদা যে সিট থাকে, আলাদা এখানে এসে বসতে পারে। জেনারেল বাসে তো সিট থাকে না, দাঁড়িয়ে থাকতে হয়। গত 18 আগস্ট নারীদের জন্য চালু হয় এই বিশেষ বাস সার্ভিস। বর্তমানে ঢাকায় চলছে 10টি গোলাপি বাস। প্রতিদিন 2 সময় সকাল 8টা থেকে 11টা এবং বিকেল 5টা থেকে 2 দফায় মোট 20টি ট্রিপ পরিচালনা করা হচ্ছে। তবে যাত্রীদের তুলনায় বাসের সংখ্যা ও ট্রিপ এখনো অপর্যাপ্ত বলে মনে করছেন অনেক নারী। তাদের দাবি, যাত্রীদের চাহিদা বিবেচনায় বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এই সেবা নিয়মিত ও দীর্ঘমেয়াদে চালু রাখা হোক। আমাদের মহিলাদের জন্য এমনিই তো বাস সার্ভিস, পাবলিক ট্রান্সপোর্ট অনেক কম। হ্যাঁ, বাসেও কয়েকটা সিট পাওয়া যায়, মানে চাহিদার তুলনায় অনেক সীমিত না। যদি আরও বেশি টাইম ধরে এটা চলে বা সারাদিনই চললো, অন্ততপক্ষে অফিস টাইমের আগ পর্যন্ত সকাল থেকে বারবার যাতায়াত করলে আমাদের জন্য, যারা অফিস গোয়িংয়ের বাইরে অনেক মায়েরা আছে, বাচ্চাদের সারাক্ষণ স্কুলে আনা নেওয়া করে, তাদের জন্য তো অনেক সুবিধা এবং দরকারি, এটা খুবই জরুরি দরকার। সবার জন্যই দরকার, যেমন 2 টাইম আমরা পাই, এটা সারাদিন হলে আরো ভালো হয়। নারী শিক্ষার্থীদের কাছেও নিরাপদ যাতায়াতের নতুন ভরসার নাম হয়ে উঠেছে গোলাপি বাস। আমাদের এই বাসটা হলে খুবই সুবিধা হয়, কারণ হচ্ছে আমাদের যাতায়াতে অনেক প্রবলেম হয়। লোকাল বাসগুলোতে আমাদেরকে নিতে চায় না মহিলা বলে, আর হচ্ছে অনেক মানে গ্যাঞ্জাম হয়ে থাকে। তো এই বাসটা হলে আমাদের অনেক সুবিধা হয়, বাসায় যেতে কোনো পুলিশের ঝামেলা থাকে না, তারপর হচ্ছে অনেক বিপদে থেকে সম্মুখীন হয়ে থাকি। আবার হচ্ছে ভালোও হয় আমাদের জন্য। এটা লোকাল বাস এটা নেয় না হাফ ভাড়া, ওনারা বলে যে যেটা হবে সেটাই নিতে হবে, মানে একদম ফুল ভাড়া নেয়। ওনারা বলে স্টুডেন্ট নেই, কিন্তু এই বাসে হচ্ছে আমাদের হাফ ভাড়া নিতেছে। আমরা যদি লোকাল বাসদের দিকে যদি তাকাই দেখি, ওখানে আমরা অনেক টাইপ অফ হ্যারাসমেন্টে পড়ে থাকি। এইখানে আরও আমরা অনেক সেফলি যেতে পারি। আমি আমার আম্মুকে বলছি যে কালকে যে আম্মু আমি হলো এরকম একটা বাসে উঠে যাই। আগে আম্মু অনেক টেনশনে থাকতো যে তুমি কিভাবে আসবা এরকম। এখন যদি আমি রিক্সার কথা বলি, এখন আমাদের স্কুলের সামনে এভাবে রিক্সা পাওয়া যায় না, আমাদের স্কুলের সামনে থেকে কোনো রিক্সা থাকে না। অপর সাইডে গিয়েও যদি রিক্সা দেখি, তাও আমাদের কাছ থেকে প্রায় 70-80 টাকার মতো যায়। আমি বাসাবোতে থাকি, ওই সাইডে থাকি, আমাদের কাছ থেকে এত টাকা যায়। অ্যাজ আ স্টুডেন্ট এত টাকা প্রেফার করাটা আমি আসলে মনে করি না। এর থেকে বেটার আমি বাসে সেফলি যাচ্ছি বাসায়, তো এটা ভালো না? আর যদি বলে থাকি যে সময়টাও আমাদের অনেক ভালো বাঁচতেছে, এই কারণে আমি এই বাসটা বেশি প্রেফার করব। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাসে রয়েছে সিসিটিভি ক্যামেরা, পাশাপাশি থাকছে ওয়াইফাই সুবিধাও। ফলে নিরাপদ যাত্রার পাশাপাশি শিক্ষার্থী ও অন্যান্য যাত্রীদের জন্য তৈরি হয়েছে বাড়তি স্বস্তির পরিবেশ।
অনেক সময় অফিসে থাকাকালীন আমরা অনেক কিছু আপডেট দেখতে পারি না, তো বাসে যদি ওয়াইফাই কানেকশন থাকে তো অফিসের আপডেটগুলোও দেখা যায় কি তখন ফ্রি টাইম থাকবো আমরা একটু দেখে নিতে পারবো, বা যোগাযোগের যে মাধ্যমটা চালু হবে সেটার জন্য আমাদের ভালো হবে আশা করছি। হঠাৎ করে ডেটা দরকার হয়, ডেটা থাকে না। আমার মনে হয় বিনোদনের থেকে বেশি কাজের জিনিসগুলো বেশি করা যাবে। আর হচ্ছে অলসো বাসের টাইমটা তাড়াতাড়ি পাস হয়ে যাবে আর সবাই আরও বেশি আগ্রহ হবে এই বাসে উঠতে। আর এটা খুবই ভালো একটা উদ্যোগ। শুধু শিক্ষার্থী নয়, কর্মজীবী নারীদের কাছেও এই বাস যেন স্বস্তির নতুন ঠিকানা। প্রতিদিন কর্মস্থলে যাতায়াতে গণপরিবহনের ভোগান্তি কমিয়ে দিয়েছে নারীদের জন্য নির্ধারিত এই বিশেষ বাস। অনেক সুবিধা, এই যে আমরা অন্য বাসে গেলে কত রকমের সমস্যা হয়, বসতে পারি না, দাঁড়াই যেতে হয়। এখন মহিলা বাসের জন্য তো অনেক সুবিধা, সুন্দরভাবে বসতে পারতেছি, নিরাপদে যাচ্ছি। আমরা চাকরিজীবী যারা এই যে মহিলা বাসে উঠি কত সুবিধা, আমাদের তো কোনো ঝামেলা লাগে না। এমনি লোকাল বাসে তো অনেক কষ্ট, কিন্তু আসা যাওয়ার জন্য খুবই ভালো। শিক্ষার্থী কিংবা কর্মজীবী শুধু নির্দিষ্ট কোনো শ্রেণীর নারী নয়, সমাজের বিভিন্ন স্তরের নারীর পথ চলার সঙ্গী হয়ে উঠতে পারে এই গোলাপি বাস। এই বাসটা দেওয়ার পর শুধু নারী নারী বলছি, এটা আমাদের বলা ঠিক না। কারণ কি আমরা কিন্তু জেন্ডার থেকে বের হতে চাই। একটা ছেলে দেখেন, একটা ইউনিভার্সিটি বলেন, মেডিকেল বলেন, সব জায়গায় কিন্তু মেয়েরা কম্পিটিশনের মাধ্যমে কিন্তু যাচ্ছে। তো সেখানে আমার যে ম্যাডাম গাড়ি চালাচ্ছেন, সে কিন্তু ট্রেন্ড আপ করা একজন মানুষ। আমি সরকারের প্রতি এই কারণেই অনেক বেশি আমার ভালো লাগা যে এই জিনিসটা আমাদেরকে দিয়েছে, এবং এখন থেকে মেয়েরা দেখবেন আরও অনেক বেশি উদ্বুদ্ধ হবে, এবং এই জেন্ডার জিনিসটা থেকে আমাদের বের হতেই হবে। নারীরা পারবে না কেন? বাসে ই-টিকিটের ব্যবস্থা থাকায় টিকিট কাটার সময়ও কমছে, পাশাপাশি কমছে নগদ লেনদেনের ঝামেলা ও যাত্রীদের ভোগান্তি। ফলে প্রযুক্তি নির্ভর এই সেবায় আরও সহজ হচ্ছে নারীদের যাতায়াত। আমরা আপ আর ডাউনে যাব। আপ হচ্ছে যেখান থেকে আমরা যাত্রীকে উঠাবো সেইটা, ডাউন হচ্ছে যেখান থেকে আমরা যাত্রীকে নিয়ে যাব। ধরেন তালতলা থেকে যাত্রীকে নিয়ে যাচ্ছি, এই যে তালতলায় ঢুকলাম, তালতলা থেকে কোথায় যাবে যাত্রী? ধরেন বৌদ্ধ মন্দিরে যাবে। আমরা টিকিট এইভাবে কাটব। আর ডাউনটা হচ্ছে যখন যাত্রীকে যেখান থেকে আমরা নিয়ে আসব, তখন সেখান থেকে ধরেন গুলিস্তান যাবে, গুলিস্তান থেকে উনি মুগদা যাবে, তখন আমরা মুগদার টিকিটটা কাটব। আচ্ছা, এই টিকিট সার্ভিসটা কি যাত্রীরা বাসে উঠে কাটতেছে নাকি অনলাইনে কাটতেছে? বাসে উঠে কাটতেছে। হ্যাঁ, সাথে সাথে টিকিট পাওয়া যায়, লাইন ধরতে হয় না। তারপরে জায়গা উল্লেখ থাকে, কোথা থেকে কতটুকু ভাড়া কিরকম ওইটা উল্লেখ থাকে, ওইটা ভালো, খুবই ভালো। অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ কম থাকে, যেটা থাকে টিকিটে ওই ভাড়াটাই আমরা দিতে পারি। অনেক সময় দেখা যায় টিকিট না থাকলে ইচ্ছা মতো ভাড়া নিতে পারে, ইচ্ছা মতো নাই, এই ক্ষেত্রে সেই সুযোগটা নেই। চালুর পর থেকে রাজধানীর সড়কে আলাদা নজর কেড়েছে গোলাপি বাস। নারী চালকের হাত ধরে এই সেবায় যুক্ত হয়েছে আরও একটি ইতিবাচক বার্তা। রাস্তায় থাকা নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নারীরাও নিজের যাত্রায় চালিকা শক্তি হতে পারেন। আমাদেরকে জীবনে বাঁচতে হলে পুরুষদের সাথে কাজ করতেই হবে। নারী পুরুষ তো আসলে বিপরীত কিছু না, আমরা হচ্ছে পরিপূরক। সো এই কনসেপ্টটাও ভাঙা উচিত। এটা অবশ্যই ভালো উদ্যোগ। হ্যাঁ, পারিবারিকভাবে এই শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দিতে হবে যে আসলে আমরা একে অপরের পরিপূরক, ঠিক আছে, আমরা কারো প্রতিপক্ষ নই। অনুভূতিটা বলতে গেলে আসলে প্রতিদিনই আমরা একটু একটু করে এক্সপিরিয়েন্স অর্জন করছি। পজিটিভ মাইন্ডের যারা আছেন ওনারা, যাত্রী বলেন, ছোটো বাচ্চারা বলেন, আবার আপুরা বলেন, সবাই মিলে আমাদের পথচারী অনেকটা সাধুবাদ জানাচ্ছে। তো সবাই মিলে আমাদেরকে সাপোর্ট করতে হবে, যেহেতু আমাদের নতুন যাত্রা শুরু করেছি, সবাই মিলে আমাদের সাপোর্ট করবে, ইনশাল্লাহ এটা ভালো একটা সার্ভিস দেব আমরা। নারীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত হলে এগিয়ে যাবে নারীর অগ্রযাত্রা, আর নারীর অগ্রযাত্রার সঙ্গে এগিয়ে যাবে সমাজ, এগিয়ে যাবে দেশ। কারণ সবার আগে বাংলাদেশ। সবার আগে